তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি আমাদের গ্রামের ভোলা মন্দিরের সামনে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আর এটা সত্যি কিন্তু ভালো না। আর আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা নদী, এটা হচ্ছে নদীর কিনারা। আর নদীর কিনারাতে এসে আমি যা দেখলাম আমি তোমাদেরও দেখাচ্ছি পিছনের ক্যামেরাটা করে। তোমরা জানো কি এখানে গত কয়েকদিন আগে ছট মায়ের পূজা হয়েছিল, ছট মায়ের ঘাট বানানো হয়েছিল। আর এখানে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ এসেছিল ছট মায়ের পূজা করতে। আর অনেক জায়গা থেকে মানুষজন এসেছিল, তার সাথে অনেক কিন্তু ধূপকাঠিও সাথে নিয়ে আসে। তার মধ্যে আমি তোমাদের যেটা আজকের ভিডিওতে তুলে ধরবো সেটা হচ্ছে, দেখো তোমাদের সামনেই ঠাকুরের ছবি সহ ধূপকাঠি মাটিতে পড়ে রয়েছে। আর এখান দিয়ে কত মানুষজন নামানামি করছে, মানে নামা ওঠা করছে, কি বলবো। আর অনেক কারোর পা পড়ছে হঠাৎ আমি নদীর ধারে ঘুরতে এসে। আর এটা প্রথম না বন্ধুরা, এর আগেও আমি অনেক জায়গায় দেখেছি, অনেক রাস্তাতে কিন্তু এইরকম প্যাকেট পড়ে রয়েছে, অনেক আবর্জনায় পড়ে রয়েছে। আমার এইটুকু অনুরোধ কোম্পানির কাছে কি ঠাকুরের ছবিগুলো রিমুভ করে সেখানে অন্য ফুলের ছবি বা আর অন্য কিছুর ছবি তোমরা ব্যবহার করো, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলছি না কি ধূপকাঠিটা বন্ধ করে দাও, কিন্তু এই ঠাকুরের ছবিটা রিমুভ করে দাও। এটা খুব খারাপ লাগে যেখানে সেখানে পড়ে আছে, আর অনেক মানুষজনের হয়তো অজান্তে পাও পড়ে যাচ্ছে। তো বিশেষ কিছু আমি আর বলবো না এই ভিডিওতে। তোমরা ভিডিওটা একটু শেয়ার করো যেন খুব তাড়াতাড়ি এই প্যাকেটটা বন্ধ হয়। প্যাকেটের মানে ঠাকুরের জায়গাতে যেন অন্য কিছুর ছবি ব্যবহার করা হয়, এটাই আমার একটা অনুরোধ কোম্পানির কাছে। তো এইরকম যদি তোমরা প্যাকেট যদি রাস্তাঘাটে পড়ে থাকে বা তোমাদের আবর্জনায় পড়ে দেখো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু প্যাকেটগুলো গুছিয়ে ওপরে রাখার চেষ্টা করবে, বা হয়তো নদীর জল যদি থাকে সাইডে তো সেটা ওই দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমি প্যাকেটগুলো কুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি। আজকাল আমরা সবাই বাড়িতে ভগবানের নাম করে ধূপকাঠি জ্বালাই, কিন্তু কি জানি সেই ভগবানেরই ছবি আমাদের অজান্তে অপমানিত হচ্ছে। বাজারে এখন অনেক ধূপকাঠির প্যাকেটে ঠাকুর শ্রীকৃষ্ণ ও রাধারানীর ছবি ছাপানো থাকে। পুজো শেষে সেই প্যাকেটগুলো যখন আবর্জনা বা রাস্তায় পড়ে থাকে তখন মানুষজন অজান্তে পা দিয়ে ফেলে। বৃষ্টি ধুলোয় নোংরা হয়ে যায় সেই পবিত্র ছবিগুলো। একদিকে আমরা ভগবানের নাম নিচ্ছি আর অন্যদিকে তার ছবি অপবিত্র করছি। এতে পাপ বাড়ছে আমাদের জীবনেই, এতে ভুল হচ্ছে আমাদেরই। তাই এবার আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্মাতাদের কাছে অনুরোধ, যারা প্যাকেটগুলো তৈরি করছে তাদের কাছে আমার বা আমার গ্রামবাসীদের বা আমাদের মানে হিন্দু ধর্মের মানুষদের বিশেষ অনুরোধ, ধূপকাঠির প্যাকেটে যেন ভগবানের ছবি না ছাপানো হয়। ভক্তির স্থান সর্বদা শ্রদ্ধার মধ্যে থাকুক, পায়ের নিচে নয়। এই ভিডিওর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, ভক্তি মানে শুধু পূজা নয়, ভগবানের প্রতি শ্রদ্ধা ও সচেতনতা। সবাইকে অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। ভগবানের অপমান নয়, সম্মান হোক তার প্রতিটি রূপে। তো তোমরা সবাই মিলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যেন এই প্যাকেটটা বন্ধ হয়ে যায়। আমি ধূপকাঠি বন্ধ করতে বলছি না, আর ধূপকাঠির মানে কোম্পানিকেও আমি বন্ধ করতে বলছি না, আর আমি ধূপকাঠি বানাতে বারণ করছি না, আর প্যাকেটটাও বানাতে বারণ করছি না। আমার এইটুকু রিকোয়েস্ট কি যেন প্যাকেট থেকে ঠাকুরের ছবি রিমুভ করে দেয়, আর প্যাকেট বানাতে পারে সেখানে হয়তো কোনো ফুলের ছবি দিয়ে দিল বা আর কোনো কিছুর ছবি দিয়ে দিল, তো সেইগুলো বানিয়ে ধূপকাঠি বানালে কোনো অসুবিধা নেই। আমাদের একটাই খারাপ লাগছে কি যেখানে সেখানে প্যাকেটগুলো পড়ে থাকছে, কত মানুষজনের হয়তো পা পড়ে যাচ্ছে, কত কিছু পড়ে যাচ্ছে, যার জন্যে আমার আর সকল মানুষের রিকোয়েস্ট কি এই প্যাকেট থেকে ঠাকুরের ছবি রিমুভ করুন এবং ধূপকাঠি বানানোর কোনো আপত্তি নেই আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।